ওরা যখনই লিটারালি ডি বক্সের কাছাকাছি আসতেছিল তখনই এত পরিমাণ ভয় লাগতেছিল, লিটারালি হার্টবিট বাড়তেছিল। এই জিতে যাচ্ছি, এই আবার পুরো গোল শোধ, আবার জিতে যাচ্ছি, আবার গোল শোধ, মানে আমরা পুরো সবাই সিক হয়ে যাচ্ছি। কোনো ম্যাচ না রয়েছে অ্যাবসলিউট সিনেমা। লাস্ট 2022-এ হচ্ছে নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল তখন কান্না করেছিলাম, ফ্রান্সের সাথে যে ম্যাচটা ছিল তখন কান্না করেছিলাম, আর আজকে যখন লিসান্দ্রো মার্টিনেজ সেকেন্ড গোলটা দেয় আমি তখন লিটারালি কান্না করেছি। কারণ আজকে ডিফেন্স যেমন ছিল, প্রায় দেখবেন 13 থেকে 15-এর মতো অ্যাটাক করা হয়েছে আমাদের আর্জেন্টিনার থেকে, কিন্তু ওদের গোলকিপার প্রচুর ভালো। ওদের গোলকিপার যদি ভালো না হইতো তাহলে অ্যাটলিস্ট 7 থেকে 8টা গোল হয়ে যেত। আর আমাদের মার্টিনেজ হয়তো ফার্স্টে মনোযোগী ছিল না, এরপর হয়তো ও 2-3টা সেভ দেওয়ার কারণে আমরা বেঁচে গেছি। হয়তো আজকে ট্রাইব্রেকারে যাইতো, আর ট্রাইব্রেকারে গেলে ওদের গোলকিপার প্রচুর ভালো, হয়তো ম্যাচটা জেতার চান্স ছিল না। আর ম্যাচটা যদি আমরা হেরে যেতাম তো এই ম্যাচটা হয়তো আমাদের লিওনেল মেসিকে দেখা শেষ ম্যাচ, এই শেষ ম্যাচ এরকম সাদা নীল জার্সি। আমাদের লিটারালি আমি মনে করি ব্রাজিলে এলিসন বেকার থেকে ওদের ক্যাপ ভার্দের গোলকিপার আরও বেশি ভালো। প্রত্যেকটা সেভ ও যেভাবে দিছে, মেসির ফার্স্টে 3-4টা গোলও সেভ দিয়ে ফেলছে। প্রচুর ভালো খেলছে ওরা যখনই লিটারালি ডি বক্সের কাছাকাছি আসতেছিল তখনই এত পরিমাণ ভয় লাগতেছিল, লিটারালি হার্টবিট বাড়তেছিল যে এই না গোলে যায়। দেখবেন তো শেষের দিকে ওদের সেকেন্ড আর থার্ড গোলটা মেবি কর্নার থেকে দেওয়া হয়েছিল এত দূর থেকে, বাট আমাদের ইমিলিয়ানো মার্টিনেজ সেটা শেষ সেভ করতে পারেনি। ওদের যখনই ওরা ডি বক্সের কাছে যাচ্ছে তখনই আমরা যে হার্টবিট বাড়তেছে আমার এখনও স্টিল প্যানিক হচ্ছে, আমার গলা ভেঙে গেছে, আমি কান্না করছি এই ম্যাচে। এই জিতে যাচ্ছি, এই আবার পুরো গোল শোধ, আবার জিতে যাচ্ছি, আবার গোল শোধ, মানে আমরা পুরো সবাই সিক হয়ে যাচ্ছি। আর প্রত্যেকটা মোমেন্ট ভাই সেরা ছিল ভাই, মেসির প্রত্যেকটা মোমেন্ট ভাই এনজয় করছি ভাই। মেসির লাস্ট বিশ্বকাপ আমি ভাই মানে চাই নাই যে মেসির এইভাবে বিদায় হোক, আমি সবসময় চাইছি যে মেসি একটা ভালো কিছু নিয়ে বিদায় হোক ভাই। অন্তত পক্ষে আমরা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল খেলে বিদায় হইলেও আমাদের মন ঠান্ডা ভাই, আর কিচ্ছু চাই না। কেপ ভার্দের খেলা ভাই, ও অনেক ভালো খেলছে। ও উরুগুয়ের মতো টিমেকে, উরুগুয়ের সাথে ড্র করে উরুগুয়েকে ও বাদ করে ও উঠে আসছে। স্পেনের মতো একটা শক্তিশালী টিমের সাথে ও ড্র করে আসছে, ও সৌদির মতো টিমের সাথে ড্র করে আসছে। ও নিজের যোগ্যতা, ও নিজের ক্যাপাবিলিটি যেগুলো আছে ওগুলো দিয়ে ওরা আসছে, ওরা সব কিছু বেস্ট ভাই। ওরা ছোট একটা টিম, ফার্স্ট আইসে পুরো একদম সবাইকে মানে মুগ্ধ করে রেখে দিছে। ওরা নেক্সট টাইম আসবে, ওরা খেলবে, ওরা খেলার উপযুক্ত ভাই। ওরা অনেক ভালো খেলছে ভাই, অনেক ভালো খেলছে। আজকের হইতেছে ম্যাচটা যখন শুরু হইলো, প্রথম গোলটা দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে ওই দল কিছু করতে পারবে না, কিন্তু যখন ওই দল গোল দেওয়া শুরু করলো মানে আমাদের হার্ট রেট ধরলে আর কি হার্ট বাইরে আসে গেছিলো, এরকম মানে খুব আতঙ্কে ছিলাম। আমাদের এরকম অবস্থা কখনো হয় নাই। শ্বাসরুদ্ধ করে একটা খেলা ছিল, ভেবেছিলাম যে ট্রাইব্রেকার যাবে কিন্তু ট্রাইব্রেকার যায়নি, তো ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ। কোনো ম্যাচ না রয়েছে অ্যাবসলিউট সিনেমা। আমরা মানে আর্জেন্টিনা জাস্ট মেক করছে, তার রোলটা ফেলে করছে 22-তে যে ফাইনাল ম্যাচ ছিল ফ্রান্সের সাথে, বাট জার্সি কালারটাও সেম, বাট দলটা চেঞ্জ। বাট ভাই এক কত অসাধারণ একটা ম্যাচ ছিল, বাট আমাদের মানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল লাগে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল একটা ফ্লেভার দিয়ে দিচ্ছে আমাদের ভাই। শেষ মুহূর্তে সবাই কান্না করে দিয়েছে, সব বুকে জড়াই নিলাম ভাই। মানে হোয়াট এ ম্যাচ ভাই।